বন্ধুরা, আজকে আমি কি রেসিপি বানিয়েছি দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কি বানিয়েছি। তো চলুন দেখে নেবেন কিভাবে বানানো হয়েছে। আমি এখানে 250 মতো মাংস নিয়েছি, আর নিয়েছি মশলা করার জন্য পেঁয়াজ, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, এগুলো সব নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এটাকে একটু লাল লাল করে ভাজবো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে গোটা গরম মশলা দিয়েছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন অনেকটা লাল হয়েছে। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, টমেটোটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভাজা হোক, লাল লাল ভাজা হলে কি তারপরে আমি যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা করে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা পেস্টটা, আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যে বাটিতে আমি বেটে রেখেছিলাম সেটাতে একটু ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো, কষিয়ে দেবো। এটা কি তৈরি হচ্ছে বলুন তো? এটা হচ্ছে মাংস কষানোটা তৈরি হচ্ছে। মাংসটা একটু ভালো করে না কষালে, যে মাংসটা যদি টেস্টি না হয় তাহলে রোলটা আমার কীভাবে ভালো হবে? মেইন হচ্ছে মাংসর রান্নাটা যদি ভালো হয় তবে রোলটা খেতে অটোমেটিক ভালো লাগবে। লাস্টে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো দিয়ে দেখুন আমার কষানো রেডি হয়ে গেছে। এরপরে যে মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই মাংসগুলো আমি দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলছি, মাংস কষাতে কষাতে আমাদের সব মধ্যবিত্ত ঘরে চিকেন রোল খাওয়ার মতো পয়সা হয় না। কারণ একটা চিকেন রোল খেতে গেলে 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে দাম নেয়। কোথায় পাবো এত টাকা? তার জন্য যদি আমরা মোটামুটি আমাদের ঘরে মাংস হয়, সেখান থেকে যদি কিছু মাংস বাঁচিয়ে রেখে এইভাবে যদি মাংস রোল তৈরি করে খাই, তাহলে আমাদের মাংস রোলের খাওয়ার চাহিদাও মেটে আর পয়সাও কম লাগে। দেখুন মাংস রান্না রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি রোল বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি তেল দিলাম, নুন দিলাম এবং অল্প একটু চিনি দিলাম। তাহলে কি চিনিটা দিলে কি খেতে ভালো লাগে। দেখুন মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি গোল গোল করে বেলে নিচ্ছি। আর একটা কথা, ময়দাটা কিন্তু একটু ভালো করে মাখবেন। ভালো করে মাখলে কি খেতে টেস্টটা হয়। আর যদি ভালো করে না মাখা হয় তাহলে দেখবেন টেস্টও লাগে না। মাখার পরে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দেবেন। আমি 10 মিনিট পরেই কিন্তু মানে আটাটা বেলা শুরু করেছি। দেখুন বেলা রেডি হয়ে গেছে। আটাটাকে কি আমি কিন্তু রুটিটাকে আমি ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এবার তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে ভেজে নেব। যার যেমন করে খেতে ইচ্ছে, কেউ একটু কড়া পছন্দ করে, কেউ একটু কড়া কম পছন্দ করে, কিন্তু আমার কিন্তু একটু কড়া কড়াই ভালো লাগে। তাই একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন একটু লাল লাল হয়েছে না? লাল লাল ভাজা হলে কি একটু কড়কড় করে আওয়াজ হয়, খেতেও ভালো লাগে। এরপরে আমি এটাকে রোলটাকে বানানোর তৈরি করা শুরু করে দিচ্ছি। মাঝে দেখুন মানে মাংস যে কষিয়ে রেখেছিলাম মাংসটা, সেটা দিয়ে রোল যেমন তৈরি করে ঠিক তেমনি করে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি। যদি কেউ ঝাল খেতে বেশি পছন্দ করে তাকে কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। মাংসতে তো ঝাল দেওয়াই আছে, তাও যদি যে বেশি ঝাল খেতে চায় তা কাঁচা লঙ্কা দেওয়া হবে। তারপর দিয়েছি সস, দিয়েছি স্বাদ বাড়ানোর জন্যে মেয়োনিজ। আপনারা যদি না পছন্দ করেন মেয়োনিজ তাহলে দেবেন না, শুধু সসই দিয়ে খাবেন, তাহলে খেতেও ভালো লাগে। দেখুন পেঁয়াজটা অতটা ভালো হয়নি, কিন্তু প্রথমবার বানিয়েছি তো ঘরে, তাও বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। আজকের রোলের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না যেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রথম রোলটা এরকম হয়ে গেল, দেখি দ্বিতীয় রোলটা কেমন হয়। দ্বিতীয় রোলটা চেষ্টা করে কেমন হয়। আশা করি ভালোই হবে। দেখুন ভালোই হয়েছে, রোলের মতোই এসছে শেপটা। আমার সবগুলো রোল রেডি করা হয়ে গেছে। আমি এখানে 6টা রোল বানিয়েছি। আজকের রোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।